ঘোষের এই যে ঘটনা, এই ঘটনাটা আমার মনে হয় এটা ম্যানিপুলেটেড। কারণ সুশান্ত ঘোষ অনেক নিচে নেমে যাচ্ছিল, মানে তার আর দলে জায়গা বিশেষ হতো না বোধহয়, পরে বিধানসভায় টিকিট ফিকিটও দেবে না মনে হয় আমার। আর ওই সাপ্লাই লাইন নিয়ে ওর একটা গন্ডগোল ছিল, পয়সা ঠিকমতো হিস্সা পাচ্ছিল না, সাপ্লাই লাইনকে পাল্টাতে গেছে, সেখানে তারা ভেবেছে কাউন্সিলরকে সরিয়ে দিলে তাদের জয় জয়কার হবে, সেই জায়গা নিয়ে একটা ঘটনা হয়ে গেছে এবং পুরোটাই এটা একটা গেম প্ল্যান। কিন্তু পুলিশের এটা প্রিভেন্ট করা উচিত ছিল। এই সব লোকগুলো আগ্নেয়াস্ত্র নিয়ে কিভাবে ঢুকছে, কিন্তু নেপার মতন যখন লোকরা আগ্নেয়াস্ত্র নিয়ে কাশীপুরের মতন জায়গায় বিদেশি আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকে এবং পরবর্তীকালে মানে কি বলবো, পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং এনআইএ তদন্তভার গ্রহণ করে, সুতরাং এখানে তো খুল্লা গুলি বন্দুক বোমা একদম খুল্লা চলছে, পরিষ্কারভাবে চলছে। সুতরাং আমি এটা মনে করি যে যা পরিস্থিতি এখন আমার রাজ্যে চলছে, এই পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা বলে কিছু নেই এবং পুলিশের ওপর কোনো ভরসাও করা যাচ্ছে না। কিন্তু যেহেতু নিজেদের দলের লোকের গায়ে হাত পড়ে যাচ্ছে, নিজেদের দলের লোকেরা যেহেতু সেফটি সিকিউরিটির অভাব বোধ করছে, সেই জন্য এখন সত্যি কথাগুলো বেরিয়ে আসছে ফিরহাদ হাকিমদের মুখে বা মদন মিত্রের মুখে।